মা কালিমা তো সাদিয়া জালো আজকে আমার নাবি আপনার নাবিকে বাবা নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জালো আজকে বন জঙ্গল থেকে জালো যেই ছাগলটা বাবা বাঘ সিংহরা ধরে নিয়েছিল ওই ছাগলটাকে যেন আপনার আল্লাহর নাবির সামনে হাজির করে দিল। সুবহানাল্লাহ। হাই রে নাবি রে, এই নাবির জন্য আজকে সাহাবা একরাম পাগল হয়ে গেছে বাবা। আজকে আমরা নাবিকে চিনতে পারলাম না, আজকে আমরা রাসূলকে চিনতে পারলাম না, আজকে আমরা নবী মুস্তাফার উম্মত গো বাবা। আজকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা নবীকে চিনতে পারলাম না, কিন্তু বনের পশু চিনে নিতে পারলো। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে মাবুদ গো কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। কে বলছে? বনের পশুরা বলছে বাবা, মানুষ বলছে না। কেন বলছে? আল্লাহকে বলছে আল্লাহ গো আমাদের বাক শক্তি তো নয়, আমরা তো কথা বলতে পারি না, আমাদের ভাষা আমরাই বুঝতে পারি, কিন্তু আল্লাহ গো মাবুদ গো আল্লাহ আজকে আমাদের জবানটাকে খুলে দাও, যেন তোমার বান্দা বান্দীদের সামনে যেন আমরা নিজের ভাষাতে যেন কথা বলতে পারি। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ পাক যেন ওই পশুগুলোর আওয়াজটা যেন দিয়ে দিলেন, আওয়াজ দিয়ে কথা বলে মা কালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো বাবা নরম ভাষাতে আওয়াজ দিয়ে কথা বলে, মাগো আজকে আমাদের উদ্দেশ্য কিছু খারাপ ছিল না, আজকে এই বনের ভিতরে আপনার ছাগলগুলো চড়াতে আসতো, আর এই ছাগলগুলো আজকে আমরা ধরে রেখেছিলাম খাওয়ার জন্য নয়, আমাদের পেটের জন্য নয় রে মা, তবে আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল এটাই যে আমরা ছাগলটা ধরে নিব আর তুমি আমাদের নবীকে নিয়ে আসবে কোলে করে, আর ওই ফাঁকে আমার নবীকে আমরা দেখে নিব। সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা দেখে নিব রে ও মায়েরা বোনেরা। আজকে বেরাদার মুসলমান সামিনে একরাম আমার মা কালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন কিতাবের মধ্যে এটাই আসে রে বাবা যে ওই সময়ে আমার হালিমা বলতেছে যে আজকে বাঘের চোখগুলো দিয়ে পানি ঝরে যায়, সিংহর চোখগুলো দিয়ে পানি ঝরে যায়, বনের পশুগুলো প্রত্যেকের চোখ দিয়ে বাবা ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। আমার হালিমা যেন বলে ও বনের পশুরা গো তোমরা কেন কাঁদো গো, তোমরা কেন এইভাবে কাঁদছো গো? মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বাঘেদের পশুদের আওয়াজ দিয়ে বাবা কথা বলতে লাগলো, মাগো আজকে পৃথিবীর জমিনে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দিরা আজকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে সবচাইতে উৎকৃষ্ট করে আজকে যাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পাঠাবেন আজকে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে তারা নবীকে চিনবে না, রাসূলকে চিনবে না, নবীকে সম্মান দিবে না। আজকে অবশ্য মুসলমান আজকে পৃথিবীর মধ্যে আজকে ভুরি ভুরি মানুষ আছে আজকে নামাজের সময় নামাজ পড়বে, রোজার সময় রোজা করবে, আজকে ইবাদতের সময় ইবাদত করবে, কিন্তু নবীকে সম্মান দেওয়ার সময় জানো আজকে জানো শরীর থেকে জানো অ্যালার্জি বেরিয়ে যায় রে বেরাদার ও মুসলমান সামিনে একরাম ও মায়েরা বোনেরা রে।
আজকে তোমাদেরকে বলি রে মা, আজকে তোমরা হচ্ছ আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে বেরাদার, আজকে ফাতেমাকে তোমরা ভালোবাসো গো। আজকে ফাতেমার জীবনী বাবা তোমরা পড়বে গো। ফাতেমার জীবনীর কেতাব বাংলাতে প্রচুর বেরিয়েছে। তিনি কিভাবে চলেছেন রে বেরাদার, এ বেরাদার ও মুসলমান সামিনে একরাম, দয়ার নবী মুস্তাফা আমার ফাতেমাকে যতটা ভালোবাসতো, আমার ফাতেমাও জানো আমার নবী মুস্তাফাকে ভালোবাসতি। এ বেরাদার আজকে আমার নবী যখন বাবা বসে থাকতেন, আজকে যখন আমার নবী যখন আসতেন, ফাতেমা যদি বসে থাকতো দাঁড়িয়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যখন ফাতেমা যখন বসে থাকতেন, ওই সময় আমার নাবি যদি কোনো জায়গা থেকে আসতেন, আমার নাবি মুস্তাফা জানো বেরাদার আসছে তো ফাতেমা দাঁড়িয়ে যায়। আর ফাতেমা যখন বসে থাকে আর নাবি মুস্তাফা যখন আসে, আসার সঙ্গে সঙ্গে আমার ফাতেমা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এ বেরাদার আজকে মায়েরা বোনেরা রে, আজকে একজন তিনি জানেন যে আমার আব্বা হুজুর হচ্ছেন বিশ্ববিখ্যাত নাবিদের নাবিদের শ্রেষ্ঠ নাবি, মানবের মানবের শ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। এ বাবা জীবনে নাই আমার, ও মায়েরা বোনেরা রে, আজকে আমরা নামাজ পড়বো, রোজা করব, আজকে ইবাদত বান্দেগি করব, কিন্তু প্রত্যেকটা ইবাদতের আগে আমরা নবীকে মানব। সুবহানাল্লাহ। নবীকে মানব, কারণ নবী হচ্ছেন আমাদের সাফায়াতকারী, জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী আজকে প্রত্যেকটা জায়গাতে বাবা যে নবীর জীবনী বাবা শুনছ গো, ওই নবী মুস্তাফা আমাদেরকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আজকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বনের পশু চিনতে পারলো বাবা, মানুষ চিনতে পারলো না। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, নিজ নিজ পশু নিজ নিজ জায়গাতে চলে গেল। মা হালিমা তো সাদিয়া তিনি যেন নিজের বাচ্চাকে নিয়ে চলে আসলেন, আল্লাহকে বললেন মাবুদ গো আল্লাহ, আজকে নিজের সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় গো আল্লাহ, নিজের মনকে বুঝিয়ে নিব, কিন্তু আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে আমি দুধমা হিসাবে নিয়ে এসেছি। আজকে যদি নবীর যদি কিছু হয়ে যায়, আজকে মুহাম্মদের যদি কিছু হয়ে যায়, আজকে নিজেকে ক্ষমা করতে পারবো না, আব্দুল্লাহর সামনে দাঁড়াতে, আব্দুল মুতালিবের সামনে দাঁড়াতে পারবো না, আমি মক্কাতে যেতে পারবো না। অভাগানি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে আমি কি করে দাঁড়াবো? ও বেরাদার মুসলমান, ওই আমিনা আজকে পৃথিবীর জমিনে আজকে দেখা গিয়েছিল বেরাদার কয়েক মাস যেন স্বামীর সংসার করতে পেরেছিল। এতাবের মধ্যে কেউ বলে কয়েক মাস, আর কেউ বলে কয়েক দিন রে বাবা। আমিনা যেন স্বামী হারা হয়ে গেছিল, স্বামীর শোকে জানো আজকে পৃথিবীর জামিনে পাগলিনী হয়ে ঘুরে বেড়াতো। ওই আমিনার আজকে কোলে একটা ফুটফুটে সন্তান দিয়েছিল, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা। ওই মোহাম্মদকে যদি হারিয়ে যায়, আজকে আমিনার কোলটা ফাঁকা হয়ে যাবে। ওই আমিনা যেন দুনিয়াতে আরো পাগলনি হয়ে যাবে, তাই আজকে আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ও মুসলমান সামিনে একরাম, এর জন্য আমার দুধ মামা
হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেন। কি সিদ্ধান্ত বাবা রে? আজকে এ মোহাম্মদকে আমার কাছে রাখবো না, যদি রাখি আবার যদি বনের পশু বাঘ ভাল্লুকেরা যদি কোনোদিন বিশ্বাস করে ছেড়ে দিব, কিন্তু যদি কিছু হয়ে যায় আমি নাকে জবাব দিতে পারবো না। বেটা ভালো করে গোসল করিয়ে দিল সন্তানকে। মোহাম্মদকে বলল, বেটা চলো তোমার মায়ের দেশ থেকে ঘুরে আসি, চলো বেটা ঘুরে আসি একটু। মা হালিমা কি করলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন, উটনির পিঠে চেপে গেলেন। যাওয়ার পরে চলে আসে ছেলের জন্য খাবারগুলো বেঁধে নিয়েছে। ওই যে দুঃখ, সে দুঃখ তো নাই রে বাবা। যে দুঃখ কালকে ছিল হালিমার ঘরে, সে দুঃখ তো আজকে নাই। কারণ বরকতপূর্ণ নাবি আমার চলে গেছেন হালিমার বাড়িতে, রহমতপূর্ণ হালিমার বাড়িতে চলে গেছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে চলে গেছে। অভাব থাকবে রে বাবা? অভাব থাকবে না। হালিমা কি করলেন? কিছু খাবার বেঁধে নিলেন। খাবার বেঁধে নেওয়ার পরে বেটাকে বলল, মোহাম্মদ চল বাবা। ওটের উপরে চেপে গেল, চলে আসে। কিছু দূর চলে আসলো, বেটাকে নামালো। নামার পরে বলল, বেটা কিছু খেয়ে নাও বাবা। আমার নবী কি করলেন? কিছু খাওয়া দাওয়া করলেন। আবার কিছুটা পথ চলে আসলেন। আসার পরে দেখছেন তো একজন মা, বয়স্ক মা কিন্তু বাবা বসে বসে কাঁদছে। একজন বয়স্ক মহিলা বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলাচ্ছে। মা হালিমা বলছে, বেটা একটু দাঁড়িয়ে যায় এখানে। আমার নবী বললেন, মা গো একটু দাঁড়িয়ে যাও, কারণ ওই মা ওই জায়গাতে বসে বসে কাঁদছে। আজকে যদি আমি চলে যাই, কাল কিয়ামতের প্রান্তরে হয়তো আমার আল্লাহ আমাকে বলবে, এ আমার হাবিব গো, ওই জায়গাতে আমার বান্দি কাঁদছিল, তুমি রেখে চলে এসেছ। বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার গো, দয়ার নবী মুস্তাফার দুধমা মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওই জায়গাতে উটনিটাকে বলল, লাগামটাকে টেনে দিল, দাঁড়িয়ে গেল। আমার হালিমা আমার নবী মুস্তাফাকে নিচে নামিয়ে নিলেন। আমার হালিমা বলে, ওই আজকে যেই ব্যক্তি বসে কাঁদছিল, যেই মহিলাটা বসে বাবা রাস্তায় কাঁদে, ওই মহিলাকে আমার হালিমা তুসাদিয়া বলে, মা গো তোমার কি হয়েছে গো? তুমি কেন এই জায়গাতে কাঁদো গো? এ মা, আজকে আশেপাশে কেউ নাই, আজকে এই জায়গাতে কেন তুমি কাঁদো গো? ওই মহিলাটা বলতেছে, মারে তোমার নাম কি বলো? বলছে, আমার বাড়ি হচ্ছে তায়েফনগর, আজকে আমার নাম হচ্ছে হালিমা। ওই মহিলাটা বলে, হালিমা রে, আজকে আমি এই জায়গাতে বসে কাঁদছি, কাঁদার কারণ কি তুমি জানো গো? হালিমা বললেন, না গো মা, আমি জানি না। মা গো তুমি একটু বলো। হালিমা, আজকে এই জায়গাতে আমি এই জায়গাতে বসেছিলাম, একটু আরাম নিতেছিলাম। ওই যে পুকুরটা দেখছো রে মা, ওই যে জলটা দেখছ, ওই পানির পুকুরটা দেখছ, ওই পানির পুকুরে যেন আমার কয়েকটা বছর, অর্থাৎ 5 থেকে 6 বছরের বাচ্চা আমার পাশে বসে আরাম নিতেছিল। আমার চোখটা যখন এঁটে আসলো, একটু নিদ্রা যখন আসলো, আমার ছেলে খেলতে খেলতে যায়, আর ওই যেন পুকুরে যেন পড়ে যায়। আমি ছুটতে ছুটতে গেলাম, আমার ছেলেকে আর খুঁজে পেলাম না। ও
কালিমা রে, আজকে আমার দীর্ঘ বিশ্বাস রে মা, ওই জায়গাতে ওই পুকুরে আমার সন্তান ডুবে মারা গেছে। মায়ের কান্নাকে থামাবে রে, একজন মাকে জিজ্ঞাসা করো গো এ যুবকেরা রে, একজন মাকে জিজ্ঞাসা করো, মা গো তোমার সন্তান যদি মারা যায় আজকে তুমি কি করে থাকবে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদা ফিগ্রাসে, ওই জননী মা, ওই গর্ভধারণী মা বলবে পৃথিবীর জমিনে কোনো মা চাই না যে আজকে মায়ের আগে সন্তান চলে যায়। ওই মাকে আমরা কষ্ট দিই রে বাবা, ওই মাকে আজকে বিবির ভালোবাসাতে মাকে কষ্ট দিয়ে, মাকে আঘাত দিয়া, বাবাকে কষ্ট দিই, বাবাকে আঘাত দিয়া। এ বাবা জীবনের আবা, ও নজওয়ান যুবকেরা রে, মায়েদেরকে কখনো কষ্ট দিও না। ওই মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত গো। ওই মাকে যদি কষ্ট দাও আজকে তোমার নামাজ রোজা ইবাদত বান্দেগে আজকে কবুল হবে না। যার মা পৃথিবীর জমিনে আছে রে বাবা, আজকে মাকে তুমি মনে করে নাও, পায়ের দিকে তাকাও আর পায়ের দিকে তাকিয়ে তুমি মনে করে নাও আল্লাহ গো আজকে এই মায়ের এই পায়ের তলে আমার জান্নাত। যুবকেরা ও মায়েরা বোনেরা গো, আজকে ও যুবক সাবধান হয়ে যাও, কখনো বাবাকে কষ্ট দিও না। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই আমার পবিত্র উম্মতেরা তোমরা কখনো নিজের মা বাবাকে কষ্ট দিও না। আমার আল্লাহ পাক বলেছিলেন, ওই আমার বান্দা বান্দিরা রে, তোমরা কখনো তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। তোমার মা বাবা কোন জায়গাতে রাখবে গো আজকে ওই আমার বান্দা বান্দিরা রে, আমরা শুনে লাও আজকে দেখা গেল একটা ঘরে তোমার মা শুয়ে থাকবে, ওই ঘরে তোমার বাবা, অর্থাৎ মা বাবা একটা জায়গাতে আছে। ওই জায়গাতে তুমি প্রতিদিনের তরে যদি সকাল বেলাতে আজকে যদি ফজরের নামাজ পড়ে আজকে যদি তুমি যাও আর মা বাবার পায়ের দিকে তাকাও, আর তাকার পরে যদি আমাকে যদি সাক্ষী রেখে বলো, আল্লাহ গো এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার আব্বা, আমি আল্লাহ আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আজকে তোমাকে আমি এটা জানিয়ে দিবা। বান্দা এ বান্দিরা রে, যতবার তুমি ডাকো না কেন প্রতিদিনের তরে তোমার মাকে মা বলে যদি ডাকো, তোমার আব্বাকে আব্বা বলে ডাকো, আমি তোমার আমল নামাতে একটি মুকাম্মাল হজের সমতুল্য নেকি দিয়ে দিব। বাবা জীবনের ও মায়েরাই আমার গো, আজকে এই জায়গাতে আমার কত মা আছে যে আজকে কতদিন থেকে মাকে মা বলে ডাকতে পারিনি, আজকে আব্বাকে আব্বা বলে ডাকতে পারিনি। বাবা যদি থাকতো আজকে কত আদর করিত, আজকে যদি মা থাকতো আজকে কত বিবির চাইতে ভালোবাসতো। এ বাবা জীবনের ও মায়েরাই আমার গো, আজকে বলতে চাই পৃথিবীর জমিনে আজকে যার মা আছে আজকে তার পৃথিবীটাই আলো আছে, আজকে যার বাবা আছে আজকে যার পৃথিবীটাই আলো আছে, আজকে যার মা 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 নাই পৃথিবীতে আজকে তার জন্য বড় অন্ধকার, আজকে যার পৃথিবীতে বাবা নাই আজকে তার জন্য বড় অন্ধকার। বাবা জীবনেরাই আমার ওই মাকে জিজ্ঞাসা করা হলো, মা গো আজকে তুমি বলো মা, আজকে তুমি বলো তোমার সন্তান কোথায় গিয়েছে?
বলছে হালিমা ওই যে পুকুরটা দেখ রে, ওই পুকুরের ভিতরে আমার সন্তান পড়ে গেছে, আমার সন্তান ওই জায়গাতে আছে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো ওই মহিলাকে বলে মা গো আর চিন্তা করিও না, তুমি আর কাঁদিও না, কারণ মরতে হবে সবাইকে একদিন। আজকে তোমার সন্তান চলে গেছে, এ মা তুমি আর কাঁদিও না। দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হালিমাকে ডাকলেন, মা গো একটু এইদিকে এসো গো মা। আমার হালিমা যেন নবী মুস্তাফার কাছে যাবে না। আমার হালিমা নবীর কাছে গিয়ে বলবে বেটা রে আজকে তুমি আমাকে কিসের জন্য ডাকলে? মা গো আজকে যে আমি ওই মেয়েটার আজকে চোখের পানি যে আমার দিলে সহ্য নাই না রে মা। আজকে ও মা আজকে ওই মেয়েটা কাঁদছে, আমি যে সহ্য করতে পারছি না। মা গো আজকে তুমি যেমন আমার মা, আজকে ঠিক ওই রকমই ওই বাচ্চার ওটা হচ্ছে মা। বেরাদার মুসলমান সামিনে একরাম দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা গলে কমলে ওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জালা দুধ মামা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে মা গো ওই বাচ্চাটা যদি সামনে চলে আসে ওই মায়ের চোখের পানিটা বন্ধ হয়ে যাবে কি বলো? মা হালিমা বললেন বেটা ঠিক বলেছো, এখন যদি ওই মহিলা তার বাচ্চাটাকে পেয়ে যায় ওই মায়ের চোখের পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ওই পুকুরের কাছে যাবে, ওই পানির কাছে যাবে, আর যাওয়ার পরে পানিকে বলবে এ দুনিয়াবি পানি রে আজকে তোমরা একটু এক জায়গাতে হয়ে যাও, জোরে বলে তোমরা একটু এক জায়গাতে হয়ে যাও, পুকুরের পানি এক জায়গাতে হবে রে মা। আজকে পুকুরের নিচে যে মাটিগুলো আছে ও মাটিগুলো এক জায়গাতে হয়ে যাবে রে মা। অবশেষে দেখা যাবে মাটিকে বলবে এ জমিন রে আজকে যেই ছেলেটা আজকে তোমার এই জায়গাতে মারা গেছে ওই ছেলেটাকে তুমি উপরে তুলে দাও। সঙ্গে সঙ্গে বেরাদার ও মুসলমান সামিনে একরাম দয়ার নবী মুস্তাফার ডাকে দয়ার নবী মুস্তাফার কথাতে আজকে দেখা গেল যে ওই যে বাচ্চাটা 5 থেকে 6 বছরের বাচ্চা সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সামনে যেন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে যেন বাবা হাজির হয়ে গেল। হালিমা বলছে বেটা তুমি এমন কি কাজ করলে রে বাবা, যে বাচ্চাটা মারা গেছে পুকুরে ডুবে মারা গেছে বাচ্চাটাকে তুমি জিন্দা করে দিলে। মা হালিমা আশ্চর্য হয়ে গেল যে আমি কোন ছেলেকে আমার স্তনের দুধ পান করিয়েছি, জোরে বলে সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানিকে বললেন মাটিকে বললেন ছেলেটাকে ডাক দিলেন যে তুমি এসো। সঙ্গে সঙ্গে মৃত্যু একটি বাচ্চা আজকে দেখা গেল সামনে চলে আসলো। মা আর সহ্য করতে পারে রে বাবা, আজকে চোখের পানি ঝরে বাবা সুখে আর দুঃখে। সুখের পানি এক সময় ঝরে আর দুঃখের পানিও ঝরে। বিরাদার এমন সময় দুঃখে পড়ে কাঁদতেছিল আর এমন একটা সময় তার কাছে চলে আসলো খুশিতে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলো। আর বুকে জড়িয়ে ধরার পরে আজকে দেখা গেল নিজের সন্তানকে ধরে ডুকরে ডুকরে কাঁদে। আমার নবী বলে মা গো আজকে তোমার এই চোখের পানি দেখতে পারবো না, আর জন্য মা গো আজকে যে আমি দয়ার নবীর মা, আজকে যে আমি মায়ার নামে তোমার চোখের পানি বন্ধ
জন্য মা আজকে তোমার মরা বাচ্চাকে আল্লাহর রাহে আমি জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে একরাম বাজান আমার ভাইরা আমার, ওই জায়গা থেকে বাবা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বাবা আমার নবী মুস্তাফাকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় পৌঁছালেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আজকে নিজের দাদাকে দেখতে পেলেন, কাবাকে দেখতে পেলেন, নিজের জননী আম্মি জান গর্ভধারণী মা দুঃখিনী মাকে দেখলেন। মাকে দেখার সঙ্গে সঙ্গে বাবা আজকে আমার নবী মুস্তাফা গিয়ে আমিনার কোলে ঢুকে গেল। এ বাবা জীবনেরাই আমার মায়েরাই আমার রে, আজকে যেই বাচ্চাটা আজকে দুধ খাওয়া অবস্থায় যদি অন্য কোনো দেশে চলে যায় রে মা, যদি অন্য কোনো মায়ের কাছে যদি থাকে, আস্তে আস্তে যখন বড় হয়, যখন বড় হবে ওই বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে আসলে ওই বাচ্চা নিজের মাকে চিনতে পারে না, যার কাছে থাকে সেই হয়ে যায় তার মা। কিন্তু আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে দয়ার নবী মুস্তাফা নিজের মা জননীকে দেখার সঙ্গে সঙ্গে বাবা চিনে নিয়েছেন। জোরে বলে হে বাবা জীবনেরাই আমার মায়ের কাছে চলে গেল, আজকে মাকে জড়িয়ে ধরল। মা কাঁদে একদিকে, আমার নবী যেন কাঁদে আর একদিকে। মা আমিনা কি করলেন, নবী মুস্তাফারে গালে ও গালে চুম্বন দিলেন। দয়ার নবী মুস্তাফার চুম্বন খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বেরাদার মুসলমান এত আদর করলেন, এত আদর করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা যেন চলে আসবে বড় আনন্দে বড় খুশিতে, যেন নবীকে দেখার জন্য বাবা চলে আসলেন। চড়তে চড়তে আসলেন, আমার নবীকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে বলে দাদুরে আজ যেমন আমি কাঁদি রে খুশিতে রে, আজকে যেমন তোর মা কাঁদে, আজকে যদি তোমার বাবা থাকতো আজকে তোমাকে কত ভালোবাসতো, আজকে আমার বেটা আব্দুল্লাহ আমাকে কত ভালোবাসে। তো আল্লাহ আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो सफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের বোধেন বসতে অসুবিধা হচ্ছে, ওই রোডের উপরে বসবেন, ওই ঢালাইয়ের উপরে বসবেন, বুঝলেন তো, কোনো অসুবিধা নাই আপনাদের জন্যই। সামনে একটু ফাঁকা আছে বুঝতে পারছি, তা আমিও বুঝতে পারছি যে ফাঁকাটা রাখার কারণটা কি। আমাকে দেখতে পাবে না যে, দেখো এবার হাসছে কিভাবে। হ্যাঁ বেরাদার আমাকে দেখতে পাচ্ছে, আমাকেও ভালো লাগছে গো। এখানে আমার মায়েরা বসে আছে, কাউকে মা বলে ডাকি, কাউকে বুবু বলে ডাকি, কাউকে বোন বলে ডাকি, কাউকে খালা বলে ডাকি, কেউ আমাকে নিজের সন্তান হিসাবে সবাই দেখে। আমি এটাই চাই রে মা, যে তোমাদের ভালোবাসায় আর নবী মুস্তাফার ভালোবাসাই যেন আল্লাহ পাক যেন আমাকে কবরে একটু আরামের জায়গা দেয়। সকলে বলে আমিন। বেরাদার মুসলমান সামিনে একরাম, পৃথিবীর জামিনে কি আছে রে বাবা, ভালোবাসাটুকুই আছে। চলে গেল স্মৃতিটুকু মনে থাকবে, ভালোবাসা মরে না রে বাবা, ভালোবাসা থেকেই যায়। বেরাদার আমি মায়েদেরকে খুব ভালোবাসি,
সত্যি মায়েদের বসা দেখে এত সুন্দরভাবে বসেছে। হ্যাঁ, দেখায় যে আমার বাপজিরাই সেভাবে বসতে পারে, মানে এত গোছিয়ে বসেছে। হ্যাঁ বেরাদার, তাই বলছি ওই ঢালাইয়ের উপরে আপনারা বসবেন। আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছে, যদি সেই রকম গাড়ি ঘোড়া আসে ওই রোড ঘুরে যাবে, বুঝলেন তো? ক্লিয়ার কথা। আবার রোডে বসে আবার কোন খোঁজাখুঁজি করিয়েন না, বুঝলেন তো? বাবু এত সুন্দর আলো পেয়েছি, এ লাইটও পেয়েছি, আইন মাথা কেন একটু চুলকাইছে, দুটা উকুন মেরে দেয় না। উকুন কয় রকম জানি জানেন? 3 রকম উকুন জানে। উকুনের 3টা নাম, কি কি বলবো? বলবো বেরাদার, উকুনের 3টা নাম আছে। একটা হয়েছে ঢালা, উকুনের ভিতরে একটার নাম হচ্ছে ঢালা। তো ওকে যখন পাবে তখন ওই মেয়েটা বলবে বুবু এটা ঢেলারি, বুঝলেন? ঢেলারি, বুঝলেন? তো ওই সমাতে যদি পাশে যদি কেউ ঢেল নিয়ে থাকে, বুঝলেন, মাঠের ঢেল, তো ওই ঢেলটা নিয়ে ধরেন দাঁড়িয়ে আছে, আর যদি মা বলছে যে কি বুবু এটা ঢেলারি, তো ছেলে যদি ঢেল কেন চলে ওকে মাইরে দেয়, কি হবে বলেন তো? হ্যাঁ, তো বলছে তো ঢেলারি, তো ঢেল দিয়ে মারলো। হ্যাঁ, দ্বিতীয় উকুনের নাম কি বলবো? লিখি, ঠিক বলছি তো? লিখি, ঢেলার পরে লিখি, তারপরে কি? তারপরে সুঞ্জল। 3টা উকুন আছে বাবা মাথায়। এই মাথার উকুন যদি বাবা মায়েরা যদি তাড়াতে চাও, তাহলে সব সময়তে মাথা ঢাকে দিতে হবে। আর মাথা যদি ঢাকে না রাখো, তাহলে হাওয়া বাতাস সেই মাথার উকুন ঢুকবে। বেরাদার মুসলমান সামিনে একরাম, তো এই সুন্দর আলা রড লাইটের আলো পেয়ে আবার উকুন মারতে লাগিয়েন না, বুঝলেন তো? এদিকে একটু ধ্যান দেন। এই দেখেন আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছে, বুঝলেন তো? চা খান আর ওয়াজ শোনেন। একবার সেই হাই লেভেলের বক্তা কিন্তু আমি এই জায়গাতে লিখেছি, যেটা কোনো দিনের তরে এই শেখপাড়ার সারজামিনে এত দামি নামি বক্তা আসে নাই আমার মনে বলে। বেরাদার, একবারে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য রাখে। সব সময়তে তিনার সব সময়তে কেতাবপত্র নিজের স্টকই থাকে, কোনো এহেডি ডেহেরি চলবে না। অনেক বক্তাকে দেখবো যে বক্তব্য রেখে চলে গেল, প্রমাণ দিল না, ডকুমেন্টস দিল না, কিন্তু এমন একটা বক্তা নিয়ে এসেছি যে দলিল সহকারে বলবে, আর দলিল কথা বলবে, আর দলিল নিজের কাছেই রাখবে। বেরাদার মুসলমান সামিনে একরাম, আপনাদের মহব্বতে এসেছে বেরাদার। হ্যাঁ, বুঝলেন? তাহলে আপনারা একটু ভালোভাবে বসুন, সুস্থভাবে বসুন, আর চাটাও খেয়েলেন, মন দিয়ে চা খান। আর বিশেষ করে ভলেন্টিয়ারদের জন্য একটু দোয়া করিয়েন, বুঝলেন তো? সবাই যুবক, হ্যাঁ, বিশেষ করে এই যে আপনার পবিত্র মাহফিল যিনারা করাচ্ছেন তাদের জন্য একটু দোয়া করবেন বেরাদার মুসলমান সামিনে একরাম। তাহলে উকুন আমরা কিন্তু যদি মারি বাড়ির ভিতরে মারবো, রাস্তায় কখনো বসবো না। বেরাদার মুসলমান, পরপুরুষকে চুল দেখানো কি, শরীর দেখানো কি, চেহারা দেখানো কি, পরপুরুষের মুখ দেখা হয়েছে হারাম। বেরাদার মুসলমান সামিনে একরাম, তাই বলি রে মা, যে উকুন যদি মারতে হয় তাহলে বাড়ির ভিতরে নিজের মেয়েকে বলবো, নিজের বৌমাকে বলবো যে মারে দে মাথা কান চুল কাছে একটু উকুনটা মারিয়ে তুই, বুঝলেন? এইভাবেই করবেন। আর একটু মোবাইলটা কম দেখবেন বেরাদার মুসলমান সামিনে একরাম, ধারাবাহিকগুলো একটু কম দেখবেন, তাহলে সবাই ভালো থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা। জালসা জীবনী শুনলে আজকে শুধু শুনলে হবে না, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। বেরাদার মুসলমান সামিনে একরাম, বাপজিরাই আমার, ভাইরাই আমার, তো বলতেছিলাম বেরাদার যে আজ ডিজিটাল সময় আমাদের কাছে এসেছে। এই ডিজিটাল সময় চলাফেরা করা খুব মুশকিল হয়ে যায় বেরাদার। তাই এ সময়ের
সঙ্গে আমাদেরকে চলতে হবে বাবা। যাই করি না কেন আমরা নামাজ পড়ব। ও দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, ও দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে ওর ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। এটাই তো ডিজিটাল সমাবেশাদার। এখন কি চিঠি কি একে ওকে দেওয়া হয়? চিঠি লেখে? এই যুগে আর চিঠি লেখার প্রয়োজন হচ্ছে না, একবারে মোবাইলই চলছে বুঝলেন। সব মেসেজ চলে যাচ্ছে আর চিঠিও চলে এসেছে। তাই কবি কি বলছে শুনুন, ও দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, ও দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো দুষ্ট ছেলের মন চোখ ফেসবুকে আঁকো, মোবাইল সেটিং করায়া কাটায় সারাক্ষণ। দেখো দুষ্ট ছেলের মন চোখ ফেসবুকে আঁকো, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এ মোবাইল পাইয়া এই মদন কটকটির মায়া, এই মোবাইল পায়া এই মদন কটকটির মায়া, কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার ফেলে রেখে পালাইয়া গেছে। হচ্ছে না এরকম? হ্যাঁ, এই মোবাইল পাইয়ে তো হচ্ছে না কি রে ভাই? হ্যাঁ, মোবাইল পাইয়েই তো সংসার ফেলে পালাচ্ছে। হ্যাঁ, তাই বলছে এ মদনের মায়া, এ মদন কটকটির মায়া, মোবাইল পাইয়াছে, এ মদন কটকটির মায়া, মোবাইল পাইয়াছে, কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রেখে নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, মদন চোর নায়ক হইয়া আইডি খুলিয়া। ওরে মোবাইল পায়া কি জাদু আছে ভাই, ছেলে মেয়ে বুঝেছে, কোরআন হাদিস তুলে রাখছে টাকের ওপরে, কোরআন হাদিস তুলে রাখছে টাকের ওপরে। দেশে মোবাইল আইসা চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে ওর ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। কেউ মদন টদন আছে নাকি এখানে? হ্যাঁ, কেউ যদি মদনের নাম থাকে কালকে আমি রাত্রি বাড়ি যাব ভাই, তুই আমার রাস্তাটা ঘেরিস নে। হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, হ্যাঁ যাই হোক চা খাওয়া হচ্ছে, চা চলছে, তার জন্য একটু আপনাদেরকে নিয়ে একটু ই করছে। দরুদ শরীফ পড়ে লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पके नामे मोहम्मद हरदम ज़बान से निकालो শফিয়ানা मोहम्मद আব্বাজান আমার ভাইরা আমার বলতেছিলাম রে বাবা যে আমার মা আমিনার কোলে জানো আমার নাবি গিয়ে বাবা ঢুকে গেলেন গো মাকে জড়িয়ে ধরলেন আব্দুল মুত্তালিব চলে আসলো পোতাকে দেখার পরে জানো চোখের পানি ধরে রাখতে পারলো না ও বেরাদার ও মুসলমান সামিনে একরাম আল্লাহর নবীর আম্মি জান কি বললেন রে বাবা ও বেরাদার আল্লাহর নবীর আম্মি জান নিজের শ্বশুর আব্বাকে বললেন আব্বা গো একটি কথা বলবো গো আব্বা এ শ্বশুর আব্বা গো কথা হচ্ছে এটাই যে আজকে আমি এতদিন পরে আমার বেটাকে পেলাম আমার সন্তানকে পেলাম কিন্তু দেশে মহামারী এসেছে দেশে একটা বড় অসুখ এসেছে আজকে এতদিন যখন বাইরে ছিল আর কটা দিন যদি আমার ছেলেকে আমার হালিমা যদি নিয়ে যেত আমার একটু ভালো হতো মায়ের কাছে কোনো সন্তান ভারী হয় না ওই মা হইয়া যায় ভারী সন্তানের কাছে রে বাবা মায়ের কাছে সন্তান ভারী হয় না কিন্তু সন্তানের কাছে মা ভারী হইয়া যায় কিন্তু আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বাকে বললেন আব্বা গো আজকে যদি একটু মা খালেমা আজকে যদি আমার মোহাম্মদকে যদি নিয়ে চলে যেত কয়েকটা দিনের জন্য যেই কটা দিন আজকে মক্কার সরজমিনে মহামারী অসুখটা এসেছে এই ভাইরাসটা এসেছে এই ভাইরাস চলে যাবে তারপরে আমার ছেলেকে নিয়ে আসবো আমার ছেলেকে নিয়ে আসবো আল্লাহর নবীকে নিয়ে আসবো আমার আব্দুল মুত্তালিব বললেন ঠিক আছে গো ওই আমিনা ঠিক আছে হালিমাকে ডাকলেন হালিমা ও বিটি হালিমা রে এতদিন তুমি আমার পোতাকে রেখেছ আমরা ছাড়তে চাইছি না তবে কয়েকটা দিনের জন্য তুমি আবারও আমার আজকে মোহাম্মদকে নিয়ে যাও আমার গালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে না চাচা গো এটা হবে তা আমি জানতাম কারণ যেই সময় আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম আল্লাহকে বলেছিলাম রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে নিজের সন্তানের চাইতো আমি মোহাম্মদকে বেশি ভালোবাসি আল্লাহ নিজের মেয়ের চাইতো আমি আমার দুধের ছেলেটাকে বেশি ভালোবাসি আজকে মোহাম্মদকে বেশি ভালোবাসি তাই আল্লাহ গো আজকে আমি মোহাম্মদকে নিয়ে যাব ওই মক্কাতে আর যদি আমিনা যদি আমার এই বাচ্চাটাকে রেখে দেয় আব্দুল মুত্তালিব যদি বাচ্চাটাকে রেখে দেয় আমি হালিমা খালি হাতে ঘুরে আসবো আমি সহ্য করতে পারবো না আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আল্লাহ আমি মক্কা থেকে যেন খালি হাতে না আসি এ বাবা জীবনেরা আবার ও মায়েরা বোনেরা রে আমার হালিমা তো সাদিয়ার দোয়াটা জানো কবুল হয়ে গেছিল আল্লাহ পাকের দরবারে আমার হালিমা কি করলেন বাগ বাগ বড় খুশি
হইয়া গেলেন। আব্দুল মুতালিবকে বললেন, চাচা গো, আমি বাড়িতে দোয়া করে এসেছিলাম, আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছে। আমি না বলু রে, তুমি যদি আমার ছেলেকে অর্থাৎ এই মোহাম্মদকে যদি আমাকে দিয়া দাও, আমি বড় খুশি হইয়া যাব। আমার আমিনা কি করলেন, আজকে নবী মুস্তফাকে হালিমার হাতে আবার তুলে দিলেন। হালিমা কি করলেন, বড় খুশি হলেন। আর খুশি হওয়ার পরে আবারও যেন বেরাদার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। ওই বাড়িতে আসলেন, আসার পরে দেখে ছাগলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আজকে হারিসের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আজকে নিজের ছেলে মেয়ের চেহারা যেন পরিবর্তন হয়ে গেছে। সবারই চোখে যেন পানির মা, আজকে সবারই চোখে যেন পানি। আমার হালিমা তো সাদিয়া বলে, এ মা তুমি কেন কাঁদো গো বলো। নিজের মেয়েকে বলে, সীমা ও বেটি বল, আজকে তুমি কেন কাঁদছো গো বলো। বলে, মা গো, যখন থেকে তুমি আমাদের দুধ ভাইকে এই জায়গা থেকে নিয়েছো, সেই সময় থেকে আমার চোখের পানি যে বন্ধ হয় না রে মা। আজকে আমার হারিস বলে, হালিমা গো, আজকে ওই মোহাম্মদকে এতটাই ভালোবাসে, আজকে মোহাম্মদ ছাড়া যে হারিস বেকার হয়ে গেছে রে। হারিস জি থাকতে পারবে না। আজকে ছাগলগুলো চেহারা চোখগুলো জানো বাবা, আজকে টস 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 করে পানি জড়ে যায়। ছাগল বাবালা আজকে তারা কথা বলতে পারে না। আমার হালিমা তো সাদিয়া কি করলেন বেরাদার, ওই জায়গাতে আজকে দেখা গেল আজকে হালিমা তো সাদিয়া ওই মোহাম্মদকে যেন হারিসের কোলে দিয়ে দিলেন। হারিসে গালেও গাল চুমন খাবে, নিজের মেয়ে সীমার হাতে তুলে দিবে, এ গালেও গাল চুম্বন খাবে বেরাদার। এইভাবে একদিন দুই দিন করতে করতে বেরাদার, যখন বেরাদার 6 মাস 6টা বৎসর যখন পড়ে গেল, আমার দুধ মামা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে জানো আর বাড়িতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটা যখন আপনার বেরাদার মুসলমান যখন বড় হলো একটু, আমার নবীকে আমার হালিমা বললেন, বেটারে চলো গো চলো, তোমার দাদাকে আমি কথা দিয়েছি, চলো গো চলো, তোমার মাকে আমি কথা দিয়েছি। এ মোহাম্মদ চলো রে বাবা চল, আজকে চল, আজকে তোমাকে নিয়ে যাব। আর নিয়ে যাওয়ার পরে তোমার মায়ের হাতে আমি দিয়ে চলে আসবো। মক্কা থেকে বাবা আবারও বেশ কিছুদিন ছিলেন নবী মুস্তাফা, বেশ কিছুদিন ছিলেন। হালিমা যখন বুঝতে পারলেন যে মহামারীর সময়টা আর নাই, অসুখটা নাই, এখন নবীকে যায় তার মায়ের কোলে তুলে দিব। কারণ এই বাচ্চাটা যত থাকবে তত আমার ভালো, কিন্তু সেও তো একটা মা, সেও হচ্ছে একটা মা। তাই বেরাদার মুসলমান সামিনে ইকরাম আমার হালিমা তো সাদিয়া কি করলেন, নিয়ে চলে যায়। বেরাদার পর্ব কেটে দিলাম। এই মিডিলে কিছু কথা ছিল রে বাবা, যে নাবিকে দেখে আজকে মন্দিরের আজকে দেখা গেল পুতুলগুলো বাবা, মূর্তি পূজা যেগুলো ওই পূজাগুলো সাজিয়ে রাখে রে বাবা। খুব সংক্ষেপে টেনে দিচ্ছি রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে মা হালিমা তো সাদিয়ার সঙ্গে চলে আসে। কিছু দূর আসা হলো, আসার পরে জানো একটা জায়গাতে কাজায়া হাজাত, অর্থাৎ আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবীকে বলছে, বেটা তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
মানে আমার হালেমা তো সাদিয়া একটু আড়ালে গিয়ে প্রস্রাব করে আবারও বাবা আমার নাবিকে নিয়ে মক্কার দিকে রওনা দিবেন। কাজায়ে হাজাত করে এসে বেরাদার আজকে আমার নাবিকে দেখতে পাবে না। আমার নাবিকে যখন না দেখতে পেল রে বা আজকে গালিমার চোখের পানে আজকে যেমন বাবা একটা মুরগি যেমন গলা কেটে দিলে ছেড়ে দিলে আজকে ছটফট ছটফট করে, ওই রকমই যেন হালিমা জানো এই দিক ওই দিক ছুটে বেড়ায়, সহ্য করতে পারে না। আল্লাহকে বলে আল্লাহ গো আমার মোহাম্মদ কোথায় গেল গো, আমার নাবি কোথায় গেল গো। আজকে যদি আমি কাজায়ে হাজাতে না যেতাম আমার বেটা আমার কাছে থাকতো। বেরাদার মুসলমান সামিনে গ্রাম এইভাবে খুঁজতে 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 একটা বয়স্ক মানুষ একজন পাদ্রী ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা হবে। আর ওই জ্ঞানী ব্যক্তিটা ওই মা কালিমা তো সাদিয়াকে বলবে মারে আজকে তুমি কেন কাঁদো গো, তুমি কেন কাঁদছো গো। আমার কালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে হুজুর গো আজকে আমার ছেলে এই জায়গাতে রেখে কাজায়ে হাজাতে গিয়েছিলাম, আসে দেখার পরে আমি আমার ছেলেকে দেখতে পাই না, আমার নাবিকে দেখতে পাই না, আমার মোহাম্মদকে দেখতে পাই না, আমার কলেজা টুকরা নয়নের পারাকে আমি যে দেখতে পাই না। আজকে ওই মোহাম্মদ কোথায় গেল, আল্লাহর নবী কোথায় গেল গো। ওই ব্যক্তি ওই বুজুর্গ ব্যক্তি আমার কালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে মা তুমি কাঁদিও না গো, কাঁদিও না, চলো গো চলো এমন একটা জায়গাতে নিয়ে যাব, একটা গণকের কাছে নিয়ে যাব, সে তোমাকে বলে দিবে যে আজকে তোমার মোহাম্মদ কোথায় আছে, তোমার মোহাম্মদ কোথায় আছে রে মা। ওই গণক বলে দিবে, ওই পাদ্রী বলে দিবে। আমার কালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা ছুটতে ছুটতে গেলেন ওই ব্যক্তির কাছে যাবেন, ওই বুজুর্গর কাছে যাবেন, ওই গণকের কাছে যাবেন, ওই পাদ্রীর কাছে যাবেন, বলবেন হুজুর গো আমি কাজায়ে হাজাতে গিয়েছিলাম কিন্তু আসার পরে আমার বেটা মোহাম্মদকে পেলাম না, বাবা একটু বলে দাও বলে দাও বলে দাও আজকে যদি মোহাম্মদের কিছু হইয়া যায়, আজকে যদি মোহাম্মদের কিছু হইয়া যায় আমি থাকতে পারবো না, আমার সঙ্গে সঙ্গে তার মাও থাকতে পারবে না, তার দাদাও থাকতে পারবে না। ও বেরাদার মুসলমান ওই ব্যক্তি উচ্চ আওয়াজে নরম ভাষাতে বলে দিয়েছিল মা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অমুক জায়গাতে চলে যা রে মা, ওই জায়গাতে একটা জায়গাতে দেখো কিছু দেব দেবী আছে, ওই ঘরটাতে চলে যাও, ওই মন্দিরে চলে যাও, আর যাওয়ার পরে ওই জায়গাতে দেখবে তোমার মোহাম্মদকে পেয়ে যাবে। ও মুসলমান ও মায়েরা বোনেরা রে আমার কালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন ছুটতে ছুটতে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ওই ঘরে ওই মন্দিরে যেন আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা আলী কামলে ওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে আর একদিক থেকে জানো ওই আজকে দেখা গেল ওই পুতুলগুলো ওই মূর্তিগুলো জানো নবী মুস্তাফাকে দেখার সঙ্গে সঙ্গে সবাই জানো আজকে যেইভাবে আল্লাহর ঘরে আমরা নামাজ পড়তে যাই রে বাবা, যখন আমরা সেজদায় চলে যাই আল্লাহকে সেজদা করি, ঠিক ওই রকমই সামনেকার বড় পুতুলগুলো বড় মূর্তিগুলো জানো আমার নবীর দিকে যেন ঝুঁকে আছে, সেজদার নাই পড়ে আছে, সুবহানাল্লাহ, সেজদার নাই
পড়ে আছে দয়ার নবী মুস্তাফাকে আমার হালিমা তো সাদিয়া ছুটতে ছুটতে গিয়ে আজকে দেখা গেল আমার নবীকে যেন বুকে জড়িয়ে ধরলেন। বাবা তুমি এখানে কি করে আসলে গো? বেটা তুমি কেন এই জায়গাতে গো? বেরাদার মুসলমান সামিনে একরাম দয়ার নবীকে কোলে তুলে নিবেন, নেওয়ার পরে ওই উটের কাজে আসবেন, উট নিয়ে বেরাদার মক্কায় চলে যাবেন। দয়ার নবী মুস্তাফা হালিমার কাছ থেকে মক্কাতে যাবে, আর যাওয়ার পরে আমিনার কাছে থেকে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد সাল্লু আলা محمد صلوا على محمد हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफे आला মোহাম্মদ। মায়েরা রে ও আমার বোনেরা রে, আজ তোমাদেরকে বলবো রে, ওই চেন্নাই কেরালাতে যদি সন্তান থাকে রে মা, যদি বাড়িতে আসে, তাহলে ওই মায়ের দিলটা কত বড় হয়, বড় খুশিও হইয়া যায়। হয় না গো? হয়। মায়ের কাছে ছেলে আসলো, আজকে আমি না খুশি হয়ে গেল যে আজ থেকে আমি আর মোহাম্মদকে আমার কাছ থেকে আর দূরে সরাবো না। বড় খুশি হয়ে গেলেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনিও খুশি হলেন, আব্দুল মুতালিবও খুশি হলেন। এই খুশিতে আজকে আমি আপনাদেরকে বলবো বিরাদার মুসলমান সামিন ইকরাম, একটু খুশি করে কেউ 100 খান টাকা দেন তো। এই জালসা করছি বাবা, বড় খরচা আছে, 100 খান টাকা নাবির মহব্বতে দিয়ে দিতে পারবেন বেরাদার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরহুম আব্দুস সুবহান সাহেব যিনি কিছুদিন পূর্বে ইন্তিকাল করেছেন, তিনার বিবি সাহেবা আজকে নিজের স্বামীর জন্য 1 নয় 2000 টাকা এই পবিত্র নবীর মাহফিলে দিয়েছে। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার জীবনী করব, ঝরঝট করে একটু দিয়ে চলে আসবেন, বেশি আদায় করব না, এই খরচাটা তুলবো তাইলে হবে, বুঝলেন না? দেখো কেতাবুল নানার নামে, ও বিরাদার কেতাবুল একটু যাও না গো, আমার টিপুদা কই, হেলাল ভাই কই, ওখানে একটু দাঁড়ান গো, একটু দাঁড়ান তো, আমার মায়েরা কিছু টাকা দিয়ে পাঠাবে, একটু দাঁড়ান তো ভাই। এই দেখেন কেতাবুল, যদি না বলি সবই ভুল, বুঝলেন? 200 টাকা দিয়েছে। জান্নাতুন নেসা অর্থাৎ মুয়াজ্জিন সাহেবের বৌমা 700 টাকা দিয়েছে মা বাবার নামে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। রওশনা তিনার স্বামীর নামে দিয়েছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। তুমি এটা দিয়েছো, তোমার নাম কি? নূরেসা খাতুন, হ্যাঁ তিনিও দিয়েছেন মা বাবার নামে, আল্লাহ পাক দানকে কবুল করে। রায়হান শেখ, ওই মায়েরা, ওই যে হেলাল ভাইকে দাঁড় করে রেখেছি, তারপরে কই আলিমদা কই, টিপুদা একটু এদিকে আসবেন ভাই। হ্যাঁ এ দেখেন রায়হান শেখ বেরাদার, রায়হান কলোনির, আজকে তার মেয়ে বলল হুজুর আব্বা দিয়ে পাঠিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রায়হান সাহেব জিন্দাবাদ। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, ঝটঝট করে বেরাদার 2000 টাকার একটা জড়ি মিলবে না গো বেরাদার? একটা জড়ি মিলিয়ে দেন না, 2000 টাকা
টাকা মনে করছে আদায় করব না, যখন 2000 টাকা দিয়েই দিয়েছে তো একটু জড়ি মিলিয়ে দেন না। কেউ না এখানে কোনো মা নাই যে 2000 টাকা যাই দিয়ে দিই গা, কি আছে পৃথিবীতে? হ্যাঁ, সবই তো খাচ্ছি দাচ্ছি, সব ফুরিয়ে যাচ্ছে। কেউ 2000 টাকা দেনে বলা কেউ নাই? হ্যাঁ বেরাদার মুসলমান, কোন একজন মা, কোন একজন বোন, কোন একজন ভাই, কোন একজন বাপজি 2000 টাকা দেনেওয়ালা কোন একজন কেউ নাই। এত বড় মাহফিলে বেরাদার মুসলমান সামিনে একরাম, আরে ভয় করি না যাহা নামে আগুন ডরায় আমার নামে নামে রে, আগুন হবে ফুলবাগা খোদার না রে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল জরকা। 50 টাকা। তোমার নাম? রোহান। 50 টাকা দিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করেন। আরে নাবে আমার পাকা কারে আসেন, দৌড়ে আসেন। দেখি রাজুদা কত দিচ্ছে। কার নামে দিব? সুবহানাল্লাহ, নিয়ত করে নিয়েছেন। রাজু আব্দুল কাদিরের বাবা আজকে 500 টাকা দিয়ে এলো, বললো নিয়তের উপর নির্ভর। সুবহানাল্লাহ। নুরুল সাহেবের বাড়ি একটা খতম 500 টাকা দিয়েছে। এর দেখেন 500 করে আমার মায়েরা দিয়েছে গো। সুবহানাল্লাহ, অনেকেই দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরাই তো দিবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের একজন মহিলা আছে, হ্যাঁ, টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা। এই যে এখানে এতটা মেয়ে ছেলে আছে, যদি 1 মাসের যদি টাকা দিয়ে দেয় তাহলে তার প্রতি বছর এইভাবে কালেকশন করতে হবে না? হ্যাঁ, এই টাকা থেকেই জালসা হবে বেরাদার মুসলমান রে। দেখেন আর একটা বাচ্চা 100 টাকা দিয়েছে। হ্যাঁ সামিন, আর কেউ নাই রে বাবা বেরাদার। ও আমার মা চলে এসছে গেবের গো, আমার মা গো। দাও 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 মাহি। সুবহানাল্লাহ। মিমের মা আর মিমের মাহি আর মিমে মোহাম্মদ আর মিমে মাওলানা আর মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 500 টাকা। আল্লাহ পাক তিনাদের দানকে কবুল করেন, সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদার মুসলমান সামিনে ইকরাম, ওই মাঝখানের মেয়ে ছেলেগুলো টাকা দিবে কিন্তু তারা লজ্জা করছে, বুঝতে পারছে। লজ্জা কাকে দেখে করবেন? আমি তো আপনাদের ছেলের মা, ছেলে বলে কি একটু মেনে নিবেন না? একটু ছেলে বলে মেনে নিবেন। সন্তান আপনাদের কাছে মায়েদের কাছে চেয়েছে। তাই বেরাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে হেলাল ভাই দেখেন মেয়েদের কাছ থেকে আবারও 1 গুচ্ছ টাকা নিয়ে আসলো। 1 গুচ্ছ টাকা, শুধু মায়েদের টাকা। বেরাদার মুমতাজ, মুমতাজ সুলতান, 2 ভাইয়ের ভিতরে 1 ভাই মুমতাজ। সুবহানাল্লাহ। এদিন 500 টাকা দিয়ে গেল গো। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। বেরাদার কেউ যাবেন না রে বাবা, একবারে জীবনীর গায়ক, সেই চেহারা আর সেই লম্বা চওড়া এমন একজন বক্তা রেডি হবে এক্ষুনি। বেরাদার চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। কাসিম কাকার নামে তিনার স্ত্রী দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার এরকম বেরাদার এদেন সামিন নামে দিয়েছে গো। হার্ডওয়ার্স মন্টু, সে দেখেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মন্টু সাহেব 1000 টাকার দাতা বলে জিন্দাবাদ। বেরাদার এ দেখেন কিতাবুল আবার চলে আসলো। সুবহানাল্লাহ। ওই কিতাবুল, হ্যাঁ, মা বাবার নামে
500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। যেই ব্যক্তি দেন না কেন কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে কি স্বামীহারা কটা আমার মা আছে গো? এই যে কাসিম সাহেবের তিনার বিবি দিয়ে পাঠাইছে। হাই রে স্বামীর দরদ রে, স্বামীর জন্য আমার আমিনা কাঁদে রে মা, আমিনা কাঁদে, এখনো কাঁদে। বেরাদার, যতদিন পৃথিবীর জমিনে ছিল আমার আমিনা, ওই আমার দাদি এসেছে, কি দিবি? টাকা দিবি? এদের কাউকে দে 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 দে। হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, যতদিন ছিল রে মা ততদিন তিনার চোখ কখনো সাদা হয় নাই, লাল হয়েই থাকতো। তাই এই যে স্বামীর যে শোক, তাই স্বামীর নামে কটা আমার মা আছে গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রূপ সাহেবের বিবি সাহেবা 1010 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক তিনাদের দানকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার মুসলমান সামিনে ইকরাম, আমার যেদিন মরণ হবে, গজল বলতে মনটা যা চাইছে রে, কিন্তু পারছি না, কারণ ঠান্ডা লেগে গেছে, বুঝলেন তো? এর জন্য আওয়াজটাও দেখে আপনারা বুঝতে পারছেন, তাও বলি ভাঙা গলাতে, আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ বন্ধু, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। মরণ যেদিন হবে আমায়, বন্ধু বান্ধব হবে যে, টাকা পয়সা সব ছাড়িয়া, টাকা পয়সা সব ছাড়িয়া, সঙ্গে যাবে না কেহ। নাম বলবো না, নাম তো বলবো না, নাম বলবো না, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। এই দুনিয়ায় আপন যারা, সঙ্গে কেউ যাবে না তারা, যাব চলে সব ছাড়িয়া, যাব চলে সব ছাড়িয়া, মায়া মমতাসীন হো আঙ্গুরা, আঙ্গুরা। আজকে তার ওই বোন আমার তার স্বামীর জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আসন্ন কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মো, শূন্য কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। বাস বাগানের কোণে রেখে, বাস বাগানের কোণে রেখে আসবে একা একে, বাস বাগানের কোণে রেখে আসবে চলে একে একে, থাকবে তুমি একা শুয়ে, থাকবে তুমি একা শুয়ে, দেখবে না কেহ বন্ধু, শূন্য কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। বুঝতে পারছি হিলাল ভাইকে টাকা দিচ্ছে না, মানে নাম বলছে না, তাই সে রেখে দিচ্ছে। হ্যাঁ
লোক ফিট করবো না লোক চেঞ্জ করে দেবো গো? তাড়াতাড়ি টাকা গেলা দিয়ে পাঠান। নাম বলছেন ওর লেগে টাকা দিচ্ছেন না নাকি? হ্যাঁ, ওই দেখেন হাত তুলছে, ওই দেখেন হাত তুলছে। যান ওখানে। টিপুদা কই গো? বেরাদার মুসলমান সামিন একরাম, আর তাহলে ডিস্টার্ব করবেন না। টাকা পয়সা যখন দিচ্ছেন না ডিস্টার্ব করবেন না, কারণ জীবনই শুরু হয়ে গেলে ডিস্টার্ব মানব না। বেরাদার সামিন, এই সাইমতরে দাও, পেছনে টাকা দিবে, যাও। ওই যে দেখতে পাচ্ছেন না, ছবি খালা হেলাল সাহেবের, আমি শুনে নিয়েছি গো, যতই আসতে বলেন না কেন। ছবি খালা বললে বুঝলেন তো, ছবি খালা। হ্যাঁ, আলিম ভাই একটা খাতার কলম একটু এখানে দিয়ে যাবেন। বেরাদার, তো হিলাল সাহেবের ছবি খেলা 500 টাকা বলেছে যে আমি কাছে না নিয়ে আসলো, আমার দিল বলছে টাকাটা দিয়ে দিব, একটু লেখিয়ে লাও, তাই বলছে, বুঝলেন তো, একটু লেখিয়ে নিবে। বেরাদার অনেকে টাকা তো নিয়ে আসে না, আবার অনেক মা আছে যে আজকে যা হলো হইলো, কালকে দেখবো, কালকে দিব। হ্যাঁ, কালকেও নিব, চিন্তার কোনো কারণ নাই। আমি যে বলেছি আপনার লাতি, সুবহানাল্লাহ, লাতি মানে সানিউল ভাইয়ের লাতি। দেখেন, তার লাতির জন্য দোয়া করতে বলেছে 200 টাকা দিয়ে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সামিন একরাম, এই বাপজিরাই আমার, ভাইরাই আমার, ও মা, কালকে বললাম না আছলে টাকা জালসা তালাতে আসার পরে আছালোর টাকা বাড়িতে লিয়ে গেলে কি হয়? হ্যাঁ, কালকে যদি নিয়ে যাও তাহলে কিন্তু হবে না, আজকে নিয়ে দিতে দেবো না। যা আছে সে টাকাগুলো দিয়ে যাও। বেরাদার মুসলমান সামিন একরাম, আর একটা গজল বলবো, তারপরে ইনশাআল্লাহ একটু জীবনী করব, হুজুর চলে আসবে, ছেড়ে দেব। বেরাদার একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো গো। সুবহানাল্লাহ। যদি টাকা দেওয়ার দরকার থাকে দেখেন হেলাল ভাই দাঁড়িয়ে আছে, ওই জায়গাতে দিয়ে দেবেন। দেখেন খাতা কলম চলে এসেছে, বুঝলেন তো। যদি মনে করেন দিল চাইছে টাকা তো নাই, তাহলে একটু পরে দিব, তো পরে দিয়ে দিবেন, কি আছে? হ্যাঁ, লিখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। বেরাদার মুসলমান সামিন একরাম, শেষ গজল এটাই বলবো, এরপরে গজল বলবো না। বেরাদার আজকে আর বলবো না, আবার কালকে বলবো ইনশাআল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলে তো। এইভাবেতে আমার যেদিন হইবে রে মা আরো, এইভাবেতে আমার যেদিন হইবে রে মারো, থাকবে না আর দেহর শক্তি, চলবে না রে দুই চর, এইভাবেতে আমার যেদিন হইবে রে মারো। হেলালের নামে তার মা, মানে আপনি হেলাল নয়, মানে অন্য হেলাল, তার জননী আম্মি জান 100 টাকা বলেছে, হুজুর 100 টাকা দিব, হুজুর টাকাটা নাই, দিয়ে দেব, লিখে নিতে পারেন। বেরাদার মুসলমান সামিন একরাম, হ্যাঁ যাই হোক, বেরাদার মুসলমান সামিন একরাম, এইভাবেতে আমার যেদিন হইবে রে মারো, কাঁদবে সবাই উচ্চ স্বরে, যত আপন শুনবে না রে কারো কন্দ, এ অভাগার আমন, কাঁদবে সবাই উচ্চ স্বরে, যতই আপন শুনবে না রে কারো কন্দ, এ অভাগার মা, আদারি ঘরের জাতুরিয়া আমি, আদারি ঘরের জাতুরিয়া আমি, নাই কোনো সজ, এইভাবেতে আমার যেদিন হইবে রে মারো, এইভাবেতে আমার যেদিন হইবে রে মারো।
গোসল করাইয়া দিব ও বোরের পাতার জলে ও মা বোনেরা গোসল করাইয়া দেব বোরের পাতার জলে আতর গোলাপ সুরমা লাগাইব সমস্ত শরীরে সাজাইবে সে দিন আমারে সাজাইবে সে দিন আমারে জনমের মতো এইভাবেতে আমার যেদিন হইবে রে মরণ এই পৃথিবীতে আমার যেদিন হইবে রে মরণ। এবার বলতেন মেয়েরা রাগবে গো বেরাদার, এবার বলতেন একটু রেগে যাবে যে মৌলভী এতক্ষণ যা করলো এবারকার কলিটা কেন এই কারণে বললো ভুলবে সবাই আরে ভুলবে আমায় দিনে দিনে আদরের সন্তান আরে বউ চলিবে খুঁজতে খুঁজতে তার বাসি সাস্তান ভুলবে আমায় দিনে দিনে আদরের সন্তান বউ চলিবে খুঁজতে তাহার সুখের বাসস্থান। এই নুমানে বলে এই জগতে এই নুমানে বলে এই জগতে কারো হইল না আপো এইভাবেতে আমার জীব হইল রে মা আরো এইভাবেতে আমার যেদিন হইবে রে মারণ পাঠান আমার বেরাদার বক্তা চলে আসতে কিছুক্ষণের মধ্যে চলে আসবে সভাপতি সাহেব বাবা বেরাদার আনতে চলে গেছে কয়েক মিনিট বাবারা একটু আলোচনা করে লিয়া আমার হুজুর আসা পর্যন্ত মুফতি সাহেব আসা পর্যন্ত আমার মা আমিনা আমার নাবি মুস্তফাকে পাবেন বড় খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন আমার নাবি বেরাদার একদিন দুই দিন করতে করতে কিছু বন্ধু হলো রে বাবা বন্ধুদের সঙ্গে প্রতিদিন চলতে শুরু করলো এ বেরাদার আমার মা আমিনা প্রতিদিন বৈকাল বেলাতে আমার নাবির সঙ্গে কয়েকজন বন্ধুকে একসঙ্গে বেরাদার ঘুরতে পাঠায় কিছু মাঠে ময়দানে কিছু বেরাদার মুসলমান জায়গাতে পাঠায় কিছু ময়দানে নিয়ে যায় এ বেরাদার ও মুসলমান সামিনে একরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার 6 বছরে আজকে দেখা গেল তার বন্ধুদেরকে নিয়ে মাঠে ময়দানে বসে আর সন্ধ্যা যখন লেগে যায় সূর্য যখন ডুবে যায় ওই সময় তার বন্ধুগুলোর আব্বা না হয় মা তার ভাইরা আসে আর আসার পরে নিজ নিজ সন্তানদের হাতের ডানা কান ধরে আর ধরার পরে বাবা নিয়ে চলে যায় বাড়িতে বেরাদা ও মুসলমান সামিনে একরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক বেরাদার এইভাবে একদিন দুই দিন করতে করতে রে বাবা আজকে এমন একটা দিন চলে আসবে নবী মুস্তাফার কাছে যেই দিনটাতে আমার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন পানি ঝরবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে যেন পানি ঝরবে। আচ্ছা মা ও মা বলো গো বলো যদি নিজের ছোট্ট ছেলেটা যদি চোখের পানি নিয়ে যদি বাড়িতে ঢোকে তার মা কি জিজ্ঞাসা করবে না? সঙ্গে সঙ্গে আমার আমিনা মোহাম্মদ বেটাকে বলছে বেটা রে ও বেটা বল রে ও বেটা বল টুকটুকি 100 টাকা দিয়েছে
ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে। নাম পানো না তো কি করবো, টুকটুকি রেখে দিলাম। হ্যাঁ বেরাদার মুসলমান সামিরে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে নবী মুস্তাফা জানো চোখের পানি নিয়ে বাবা বাড়ি চলে গেলেন। মাকে বলছে মা গো একটা কথা বলবো। মা আমিনা বলল বেটা রে তুমি কি কথা বলবে বলো। বলে মা গো আজকে প্রত্যেকটা বাড়িতে প্রদীপ জলের মা, কিন্তু আজকে আমাদের বাড়িতে কেন প্রদীপ জ্বলে না? আজকে সবারের বাড়িতে বা বেরাদার মুসলমান আলো আছে, কিন্তু আমাদের বাড়িতে কেন আলো নাই? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বলে বাবা আমি তো বুঝতে পারি না তুমি কি বলতে চাইছো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আমিনাকে বলল মা গো ও মা আজকে যখন মাঠে ময়দানে যায় আমার একসঙ্গে বন্ধুগুলো যায়, আর বন্ধুগুলো যখন সন্ধ্যা লাগে হয়তো কাউরির মা হাতের ডানা কান ধরে টানে, কাউরির বাবা হাতের ডানা কান ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে যায় গো মা। কিন্তু এত বড় হলাম রে মা এখনো পর্যন্ত কেন আমার আব্বা হুজুর কেন আমার হাতের ডানাটা ধরে কেন নিয়ে যায় না? আমার আব্বা কেন আমাকে ওই মাঠে ময়দান থেকে কেন নিয়ে আসে না? আমার আমিনা নিজের কষ্ট নিজের বেদনা নিজের দুঃখ জানো বেরাদারা সন্তানকে বলতে চাই না, সন্তানকে এই দিক সেই দিক দিয়ে বোঝাতে চাইছে বেটা রে ও বাবা এটা বলতে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে জোর করে বলে মা গো মা আজকে তোমাকে বলতে হবে আমার আব্বা কোথায় গেছে গো, আমার আব্বা কোথায় আছে গো, আমার আব্বাকে আমার কাছে নিয়ে সাধাও। আমার আমিনা চড়তে চড়তে চলে গেল একাকী জায়গায়। যদি স্বামী থাকে একজন বোন যদি কাঁদে তার স্বামী এসে জিজ্ঞাসা করে হ্যাঁ রে ও ফুলসুরা রে তুই কাঁদছিস কেন রে, তুই কাঁদিস কেন রে? ফুলসুরা তুই কাঁদিস না, তুই কেন কাঁদছিস রে এটাই বলবে, কিন্তু যার স্বামী নাই তার মাথায় হাত বোলাবে কি? আমার আমিনা চড়তে চড়তে চলে যাবে ঘরের ভিতরে গিয়ে বাইরাদার আজকে বিছানায় শুয়ে কাঁদবে। কে এসে আমার আমিনাকে সান্ত্বনা দিবে? কে এসে আমার আমিনাকে বোঝাবে? এ মায়েরা বোনেরা রে আমার আব্দুল মুতাল্লিব এক পা দুপা করে আসবে। কি ব্যাপার কি হলো? আমার পোতা তো এসেছে। আজকে ঘরের ভিতর থেকে জানো গুনগুন 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 শব্দ আসে, এর কারণটা কি আমি জানতে চাই, একটু বুঝতে চাই। দয়ার নবীর দাদা আব্দুল মুতালিব আজকে বেরাদার মুসলমান মা আমিনার গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে মারে মা আজকে তুমি কেন কাঁদো গো, তুমি কেন কাঁদছো ঘরের ভিতরে? আজকে তুমি কেন ডুকরে ডুকরে কাঁদো? আমার আমিনা জানো বেরাদার মনের কথা কাকে বলবে? একজন মেয়ে তার স্বামীকে মনের কথা বলতে পারে, একজন বোন তার নিজের প্রাণপ্রিয় স্বামীকে মনের কথা বলতে পারে, কিন্তু পরপুরুষকে বলতে পারে না। আমিনা কি করে শ্বশুরকে বলবে ও শ্বশুর আব্বা গো আজকে আমার এই হয়েছে, আজকে আমার ওই হয়েছে। এ মায়েরা বোনেরা রে এ আমার বাপজিরাই আমার একজন বোনকে জিজ্ঞাসা যদি করা হয় আজকে ও মা আজকে তোমার তো স্বামী আজকে ইন্তিকাল করেছে, তোমার মন কি বলছে? ওই বোন এটাই বলবে স্বামী যার চলে গেছে
ওই বোন বলবে যে আজকে আমার মতো দুঃখিনী কেউ নয়, আজকে মনের কথা শোনার মতন তার স্বামী, আজকে হাতে চুরি নাই, বলবো কাকে? নিজের স্বামীকে বলবো। কানে দুল নাই, বলবো কাকে? নিজের স্বামীকে বলবো। আজকে তেল নাই, নিজের স্বামীকে বলবো। আজকে নিজের পোশাক আশাকের কথা আজকে স্বামীকে বলবো। কিন্তু যার স্বামী নাই তাকে কাকে, সে কাকে বলবে? আজকে আমি না ডুকরে ডুকরে ঘরের ভিতরে কাঁদে আর মনের বিষ মনে মারে, মনের কথা মনে রেখে দেয়। আমার আব্দুল মুতালিব বারবার বলে, ও বিটি আমি না, ও বিটি আমি না রে, ও বৌমা আমি না। আজকে তোমার কি হয়েছে একটু বলো। আজকে তুমি যতক্ষণ না বলবে তোমার আব্বা এই জায়গা থেকে যাবে না, তোমার আব্বা এই জায়গা থেকে যাবে না, যতক্ষণ তুমি না বলবে, যতক্ষণ তুমি না বলবে। নারায়